আনচেলত্তির প্রথম ব্রাজিলের একাদশে থাকছেন কারা? 4-3-3 ফরমেশন নিয়ে ব্রাজিল ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে। দেখুন, ব্রাজিলের দায়িত্ব গ্রহণ করে এরই মধ্যে 25 জনের দল ঘোষণা করেছে ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি। ব্রাজিলের স্কোয়াডে নেই নেইমার, রদ্রিগোদের মতো বড় তারকারা। মূলত চোটের কারণে এই তারকা খেলোয়াড়দের রাখতে পারেননি আনচেলত্তি। এখন ইতালিয়ান এই কোচকে ঘোষিত 25 জনের স্কোয়াড থেকে বেছে নিতে হবে পছন্দের সেরা একাদশটি। সেই একাদশ কেমন হতে পারে, সেই সম্ভাব্য তালিকাটি সামনে এনেছে ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম গ্লোবো। এটা আসলে আমার ব্যক্তিগত একাদশ নয়, এটা গ্লোবোর প্রকাশিত একাদশ। এর আগে আমি আমার নিজের ব্যক্তিগত একাদশ দিয়েছিলাম এই চ্যানেলে, সেখানে 4-4-2 ফরমেশন সাজিয়েছিলাম। এবারের একাদশটি হলো 4-3-3 ফরমেশনে। এক নজরে দেখে নেওয়া যাক কারা থাকতে পারে আনচেলত্তির প্রথম একাদশে। গোলরক্ষক হিসাবে আলিসনের থাকাটা অনেকটাই নিশ্চিত। এদেরসন নেই স্কোয়াডে। এই মুহূর্তে আলিসন অনবদ্য ফুটবল খেলেছেন, সম্প্রতি লিভারপুলের হয়ে জিতেছেন প্রিমিয়ার লিগও। সব মিলিয়ে এই পজিশনে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই দেখা যাবে আলিসনকে। ডিফেন্ডার হিসেবে কারা থাকবে? মার্কিনিউস। এবার পিএসজির হয়ে অসাধারণ ফুটবল খেলেছেন তিনি। ঘরোয়া ডাবল জয়ের পর এবার অপেক্ষায় আছেন চ্যাম্পিয়ন্স লিগ জয়েরও। আর মাত্র একটি বাধা পেরোতে পারলেই ইউরোপের শ্রেষ্ঠত্বের খেতাব জুটবে তার। মার্কিনিউসের পিএসজি সতীর্থ লুকাস ব্রালদোকে ব্রাজিল দলেও তার সঙ্গে জুটি বাঁধতে দেখা যেতে পারে। শুরুর একাদশে অন্য ডিফেন্ডার হিসেবে থাকতে পারেন ফ্লেমেঙ্গোর লিও অর্টিস, ফুলব্যাক ডান পাশে, মোনাকোতে খেলা ভ্যান্ডারসন এবং বাঁ পাশে ইন্টার মিলানের হয়ে দারুণ ছন্দে থাকা কার্লোস আগুয়েস্তাকে খেলাতে পারেন আনচেলত্তি। তবে ম্যাচ পরিস্থিতি বুঝে ভ্যান্ডারসনের বদলি হিসাবে দেখা যেতে পারে ফ্লেমেঙ্গোর ওয়েসলিকে। মিডফিল্ডার হিসাবে কারা থাকবেন? আনচেলত্তির আস্থা এবং ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে বর্তমান ছন্দের কারণে দীর্ঘদিন পর ব্রাজিলের মিডফিল্ডে দেখা যেতে পারে ক্যাসেমিরোকে। তার সঙ্গে হয়তো জুটি বাঁধবেন নিউক্যাসলের অ্যাটাকিং মিডফিল্ডার ব্রুনো গিমারেস। এবং আরেকজন মিডফিল্ডার হলো গার্সনকেও দেখা যাবে তাদের সঙ্গে। ইকুয়েডরের বিপক্ষে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না রাফিনিয়া, ফলে তাকে পরিকল্পনার বাইরে রেখেই একাদশ সাজাতে হবে আনচেলত্তিকে। ফরওয়ার্ড হিসাবে কারা থাকবে ইকুয়েডরের বিপক্ষে? প্রথম ম্যাচ তো বটেই, নিজের দায়িত্বকালীন সময়ের পুরোটাতেই ভিনিসিয়াসকে নিজের আক্রমণ ভাগের কেন্দ্রে রাখবেন আনচেলত্তি। তার সঙ্গে প্রথম ম্যাচে সুযোগ পেতে পারেন রিয়াল বেতিসে নিজেকে নতুন করে আবিষ্কার করা অ্যান্থনি। আর স্ট্রাইকার হিসেবে দেখা যেতে পারে রিচার্লিসনকে। টটেনহাম স্ট্রাইকারের বদলি হিসাবে মাঠে নামতে পারেন ম্যাথিউস কুনহা। দুজনের কেউই যদিও সেন্টার ফরওয়ার্ড পজিশনে নিয়মিত মুখ নন, কিন্তু তারা জানেন এই পজিশনে কিভাবে খেলতে হয়। আনচেলত্তিও দুজনকে এই বিকল্প পজিশনে বাজিয়ে দেখতে চাইবেন।